এই ৫টি বিষয় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে মেনে চললে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকবে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত। তো প্রথমেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখতে আপনাদের ফেসবুক আইডিতে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্রং পাসওয়ার্ড যাতে সেট করার জন্য সর্বপ্রথম আপনারা সর্বনিম্ন বা এই জায়গাতে কমপক্ষে হলেও 8 ডিজিটের অথবা এই জায়গাতে 10 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করবেন, যেখানে আপনারা কিছু সংখ্যা বা এই জায়গাতে কিছু লেটার ছোট হাতের লিখবেন এবং কিছু লেটার বড় হাতের লিখবেন এবং কিছু নাম্বার দিবেন এবং কিছু চিহ্ন দিয়ে এরকম আপনারা যেরকম আমাদের স্ক্রিনে একটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এরকম একটি কঠিন পাসওয়ার্ড অথবা মিক্স পাসওয়ার্ড দিবেন। তো আপনারা এখান থেকে যত বড় পাসওয়ার্ড দিবেন সে পাসওয়ার্ডটি তত বেশি স্ট্রং হবে। তো দ্বিতীয়ত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি রয়েছে এটি আপনারা চালু করতে পারেন। তো এটি চালু করতে হলে শুধুমাত্র আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করে নিলেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই বিষয়টি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই বিষয়টি চালু করেন তাহলে কি হবে, যখন আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড অন্য কেউ জেনে যাবে এবং তাদের ফোনে যখন লগ ইন করতে যাবে তখন সে লগ ইন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা যে নাম্বারটি দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি ভেরিফিকেশন করে চালু করেছিলেন সেই নাম্বারে একটি 6 ডিজিটের কোড যাবে। সেই 6 ডিজিটের কোড না দেওয়া পর্যন্ত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ড যদি হ্যাকার জেনেও যায় তবু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। এছাড়া বন্ধুরা, আপনারা আরও একটি কাজ করে রাখতে পারেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কেউ লগ ইন করে রাখে তাহলে আপনারা এই বিষয়টি আপনাদের অ্যাকাউন্টে সেট করে রাখতে পারেন, সেটি হলো লগ ইন অ্যালার্ট। তো এই বিষয়টি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চালু করে রাখলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কেউ যদি লগ ইন করে তাহলে তৎক্ষণিক আপনাদের ইমেল অ্যাড্রেসে অথবা আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশন চলে আসবে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ লগ ইন করেছে এবং তখনই আপনারা একটি অ্যাকশন নিতে পারবেন অথবা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করলেই সেই মোবাইল ফোন থেকে আপনাদের ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে। এছাড়া আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি যে যদি আপনারা মোবাইল নাম্বার দিয়ে খুলে রাখেন তাহলে আপনারা এই কাজটি করে রাখতে পারেন। আপনাদের মোবাইল নাম্বারের পাশাপাশি এই জায়গাতে কন্ট্যাক্ট ডিটেলে গিয়ে আপনাদের যে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে আপনারা সেই ইমেল অ্যাড্রেসটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে রাখতে পারেন অথবা এই জায়গাতে অ্যাড করে রাখতে পারেন। তো এখানে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে রাখলে কি হবে বন্ধুরা, আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় অথবা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো রকম যদি অন্য কেউ যদি অ্যাক্টিভিটি করে তাহলে আপনাদের সেই ইমেল অ্যাড্রেসের সকল ইনফরমেশনগুলো চলে আসবে এবং আপনারা সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকশন নিতে পারবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই জায়গাতে আপনারা ফেরত আনতে পারবেন অথবা আপনারা কিছু ডিটেলস দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে সেই ইমেলের মাধ্যমে আপনারা উদ্ধার করে নিতে পারবেন। এবং বন্ধুরা, সর্বশেষে এই বিষয়টি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্যই চালু করে রাখবেন, সেটি হলো ট্রাস্টেড কন্ট্যাক্ট। তো এই বিষয়টা আসলে অনেকেই এই বিষয় নিয়ে কথা বলে না। তো আসলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি ট্রাস্টেড কন্ট্যাক্ট এই বিষয়টি চালু করে রাখেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তখন আপনাদের এই বিষয়টি কাজে লাগবে। তখন আপনারা এই ট্রাস্টেড কন্ট্যাক্টটি ইউজ করে আপনাদের হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ট্রাস্টেড কন্ট্যাক্ট কীভাবে অ্যাড করবেন এই বিষয়টি জানতে চাইলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। সে সকল ভিডিও দেখে আপনারা খুব সহজেই ট্রাস্টেড কন্ট্যাক্ট আপনারা খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই 5টি বিষয় যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা প্রায় অসম্ভব হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।